স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। মাধ্যমিক ও এইচএস দুটো ক্লাসেই এই রাইটিংটি খুবই ইম্পর্ট্যান্ট। এমনকি রাইটিং বাদেও এটা আনসিন আকারেও পড়তে পারে। যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে চন্দ্রযান-3। এবছর চন্দ্রযান-3 সাকসেসফুল হয়েছে। তো চন্দ্রযান-3 খুবই ইম্পর্ট্যান্ট একটি রাইটিং এবছরের জন্য মাধ্যমিক ও এইচএস পরীক্ষার্থীদের কাছে। তো চলো সেই মাধ্যমিকে এবং এইচএসের এক অতি গুরুত্বপূর্ণ রাইটিং চন্দ্রযান-3 নিয়ে আজ আলোচনা করব। চন্দ্রযান-3 যদি প্যারাগ্রাফ পড়ে তাহলে কি লিখবে বা এর মানে কি, রাইটিংটা সম্পর্কে আমি ডিটেলস বুঝিয়ে দেব যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় পরীক্ষার সময় লেখার জন্য। দেখো, প্রথমেই চন্দ্রযান-3 হেডিং করবে। চন্দ্রযান-3 এরকম করে হেডিং করবে, করার পর লিখবে যে চন্দ্রযান-3 ওয়াজ দ্য থার্ড লুনার মিশন অফ দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো। এটা ব্র্যাকেটে লিখেছি ইসরো। ইসরোর এই ফুল ফর্মটা এখানে দেওয়া আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, দিয়ে ফুল স্টপ দিবে। চন্দ্রযান-3 ছিল দ্য থার্ড লুনার মিশন অফ দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, মানে ইসরোর এটা 3 নম্বর লুনার মিশন ছিল। মানে এর আগে চন্দ্রযান-1, চন্দ্রযান-2 পাঠানো হয়েছিল, এটা ছিল 3 নম্বর। এই হচ্ছে প্রথম বাক্য। দ্বিতীয় বাক্যতে লিখবে ইট ওয়াজ লঞ্চড অন 14th July 2023 ফ্রম দ্য সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইন শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। এখানে বলছে ইট ওয়াজ লঞ্চড, এটা কবে লঞ্চ করা হয়েছিল? 14ই জুলাই 2023-এ লঞ্চ করা হয়েছিল। তাহলে লিখবে ইট ওয়াজ লঞ্চড অন 14th July 2023 ফ্রম দ্য সতীশ ধাওয়ান। কোথার থেকে? এ ফ্রম মানে থেকে, দ্য সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইন শ্রীহরিকোটা, যেটা শ্রীহরিকোটাতে আছে। যেটা কোন রাজ্যে অবস্থিত? শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। 2 নম্বর লাইন। 3 নম্বরে লিখবে দ্য অবজেক্টিভ অফ দ্য মিশন। এখানে অবজেক্টিভ অফ দ্য মিশন ওয়াজ টু সফট ল্যান্ড অন দ্য সাউথ পোল অফ দ্য মুন। মানে হচ্ছে দ্য অবজেক্টিভ মানে উদ্দেশ্যটি কি ছিল এই মিশনটার? এই থার্ড লুনার মিশনের উদ্দেশ্য ছিল যে সফট ল্যান্ডিং করা অন দ্য সাউথ পোল। কোথায় ল্যান্ডিং করবে? সাউথ পোলে। কোথার? মুনের, দ্য মুন মানে চাঁদের দক্ষিণ মেরুতে যাতে ধীরে ধীরে অবতরণ করে, এটাই ছিল অবজেক্টিভ মানে উদ্দেশ্য। তারপরে কি বলছে? এর পরের লাইনে লিখবে যে দ্য মিশন উইল প্রোভাইড সেভারাল সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস, জিওলজি অফ দ্য মুন অ্যান্ড অ্যাটমসফিয়ার। মানে হচ্ছে দ্য মিশন উইল প্রোভাইড, এই মিশনটা আমাদের কি কি প্রোভাইড করবে? যে সেভারাল সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট মানে নানা রকম বৈজ্ঞানিক যে এক্সপেরিমেন্ট গবেষণা সেগুলোতে সাহায্য করবে। জিওলজি অফ দ্য মুন, মুনের বিভিন্ন রকম যে জিওগ্রাফি সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়া দেবে। অ্যান্ড অ্যাটমসফিয়ার, সেখানের অ্যাটমসফিয়ার কীরকম সে সম্পর্কে আমাদের আইডিয়া দিবে। চন্দ্রযান-3 ইজ এ সিগনিফিক্যান্ট মাইলস্টোন অফ ইসরো। চন্দ্রযান-3 হচ্ছে খুবই সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ মাইলস্টোন অফ ইসরো। ইসরোর হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ মাইলস্টোন মানে একটা ফলক। আমাদের যেমন মাধ্যমিকে এইচএসে একটা মাইলস্টোন বলতে আমাদের মার্কশিট বোঝায়, সেরকম এটা একটা সাকসেসফুল ইসরোর একটা সিগনিফিক্যান্ট মাইলস্টোন। ইন্ডিয়া ইজ দ্য ফোর্থ কান্ট্রি, ইন্ডিয়া ইজ দ্য ফোর্থ কান্ট্রি আফটার সফট ল্যান্ডিং। ইন্ডিয়া 4 নম্বর দেশ হয়ে গেছে এটা সফট ল্যান্ডিং করার পরে। দ্য মিশন ইজ অলসো এক্সপেক্টেড টু জেনারেট নিউ সায়েন্টিফিক নলেজ অ্যাবাউট দ্য মুন। কি বলছে এখানে? দ্য মিশন ইজ অলসো এক্সপেক্টেড টু জেনারেট নিউ সায়েন্টিফিক নলেজ অ্যাবাউট দ্য মুন।
দ্য মিশন মানে এই মিশনটা ইজ অলসো এক্সপেক্টেড আশা করা যায় যে জেনারেট নিউ সায়েন্টিফিক মানে নতুন নতুন যে বৈজ্ঞানিক নলেজ অ্যাবাউট দ্য মুন, মুন সম্পর্কে যে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার, বৈজ্ঞানিক যে জ্ঞান, সেগুলো আমরা এই মিশনটার থেকে আমরা এক্সপেক্ট করব, আশা করব। চন্দ্রযান 3 ওয়াজ এ টেস্টামেন্ট টু ইন্ডিয়াজ গ্রোয়িং টেকনোলজিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক ক্যাপাবিলিটিস। বলছে চন্দ্রযান 3 ওয়াজ টেস্টামেন্ট, একটা পরীক্ষা। চন্দ্রযান 3 ছিল একটা পরীক্ষা ইন্ডিয়াজ গ্রোয়িং টেকনোলজি, ইন্ডিয়ার যে টেকনোলজির প্রচুর পরিমাণে উন্নতি হয়েছে সেটা একটা টেস্টামেন্ট বলতে পারো, এবং এটা সাকসেসফুল হয়েছে মানে এটা প্রুভ করেছে। গ্রোয়িং টেকনোলজিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক ক্যাপাবিলিটি আছে যে ইন্ডিয়ারও অন্যান্য দেশের মতো, তাই ইন্ডিয়া এখন 4th কান্ট্রি। অন্যান্য যে 3টা দেশ সাকসেসফুল হয়েছে তারপরে ইন্ডিয়াও সফল হয়েছে 4 নম্বর দেশ হিসাবে, এবং ইন্ডিয়া একমাত্র দেশ যে মুনের সাউথ পোলে ল্যান্ডিং করতে পেরেছে। চন্দ্রযান 3 হ্যাজ বিন প্রুভড আফটার সাকসেসফুল ল্যান্ডিং অ্যাবাউট দ্য স্পেস পাওয়ার অফ ইন্ডিয়া। চন্দ্রযান 3 হ্যাজ বিন প্রুভড, চন্দ্রযান 3 আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে আফটার সাকসেসফুল ল্যান্ডিংয়ের পরে মুনের সাউথ পোলে যে ইন্ডিয়ার স্পেস পাওয়ার কতটা বেশি, এটা আমাদেরকে প্রুভ করে দিয়েছে চন্দ্রযান 3 সাকসেসফুলের মাধ্যমে। তো এই ছিল চন্দ্রযান 3-র উপরে লেখা প্যারাগ্রাফ। এই লাইনগুলো লিখলেই এনাফ, যথেষ্ট লেখা আছে চন্দ্রযান 3 সম্পর্কে। তো এইগুলো খুবই সহজে মানে সমেত আমি বুঝিয়ে দিলাম। তোমরা অবশ্যই এই রাইটিংটা ভালো করে পড়বে, আর এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক 2024-এর জন্য মাধ্যমিক ও এইচএস উভয় পরীক্ষার্থীদের কাছে। অবশ্যই এই রাইটিংটা ভালো করে পড়বে, এমনকি আনসিনেও দিয়ে দিতে পারে চন্দ্রযান 3 সম্পর্কে। ওকে, তো তোমাদের যদি এটা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, যাতে চন্দ্রযান 3 রাইটিংটা সমস্ত ছাত্রছাত্রীরা লিখতে পারে। ওকে।